রাজারহাটে ভাড়ার ফ্ল্যাটের তিনতলায় ছোট্ট সংসার সোহম ও হিয়ার। দুজনেই বহুজাতিক সংস্থায় কর্মরত। মুখে কিছু না বললেও বাবা ও মাকে ছেড়ে চলে আসার দুঃখটা আজও মেনে নিতে পারেনি সোহম, আর এর জন্য সে মনে মনে হিয়াকেই দায়ী করে। সালকিয়ার ছোট্ট দুকামরার ঘরে বেড়ে ওঠা সোহম যেন একটু বেশি আটপৌড়ে। কর্মস্থলের দূরত্ব অনেকটা কমলেও বাবা মার সঙ্গে দূরত্ব ও হিয়ার সঙ্গে মানসিক দূরত্ব অনেকটাই বেড়ে গেছে সোহমের। আজকাল হিয়া যেন একটু বেশিই ব্যস্ত, তাই ছুটির দিনেও সে সোহমকে সময় দিতে পারে না। তার একটাই লক্ষ্য, শহরের বুকে একটা স্থায়ী ঠিকানা। আজ 15ই আগস্ট, সারা দেশ স্বাধীনতা দিবস পালন করলেও সোহম মনমরা হয়ে বসে রয়েছে। কারণ আজ তার মায়ের 60তম জন্মদিন, কিন্তু সে বাবা আর মায়ের কাছে যেতে পারছে না। বাবা মার সামনে দাঁড়ানোর সাহসটাই যেন সে হারিয়ে ফেলেছে। আজ সকাল থেকেই আকাশের মুখ বেশ ভার, তার সঙ্গে বৃষ্টি। সোহমের খাবার ঢাকা দিয়ে হিয়া কোথাও যেন রওনা হলো। এই বৃষ্টি বিষণ্ণ দিনে বাড়িতে সোহমের ভালো লাগছিল না, তাই সে বন্ধু অনিকের বাড়ি গেল। সারাদিন বন্ধুর বাড়ি কাটিয়ে রাত্রে বাড়ি ফিরে দেখল তখনও হিয়া ফেরেনি। ঘরের আলো জানালার সুইচ অন করলেও আলো জ্বলল না। লোডশেডিংয়ের জন্য যেন সে নিজের ভাগ্যকেই দোষ দিতে লাগলো। অন্ধকারেই সে দরজা বন্ধ করে সোফায় এসে বসল। হঠাৎ ঘরের সবকটা আলো একে একে জ্বলে ওঠে, আর সেই আলোয় সে তার বাবা, মা ও হিয়াকে দেখতে পেল। সবার মুখে উজ্জ্বল এক হাসি। হিয়ার নতুন ফ্ল্যাটের চাবি শাশুড়ির হাতে তুলে দিয়ে বলল, ছোটবেলাতে সে তার মাকে হারিয়েছে, তাই বিয়ের দিন থেকেই সে তাকেই নিজের মা বলে মনে করে। তাই আজকে মায়ের জন্মদিনে এ এক সেরা উপহার। বাড়ি ছাড়ার কারণ যে শুধুমাত্র স্থানের অভাব, সেটা আলাদা করে বোঝাতে হলো না। বাইরের আকাশে ততক্ষণে মেঘ কেটে গিয়েছে, সেই সঙ্গে সোহমের মনের মেঘও কেটে গেছে। এতদিনের মানসিক দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে আজ যেন সোহম এক নতুন স্বাধীনতা পেল।